সরকারের গণভোটকে সাধুবাদ জানিয়েছেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তারা। তাদের দাবি, দেশের কল্যাণ ও মঙ্গলের কথা ভেবেই জনগণ গণভোটে হ্যাঁ না প্রশ্নের উত্তর বেছে নেবেন। তবে গণভোট নিয়ে ভিন্ন কথা বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা নেত্রকোনার দুর্গাপুর ও কর্মকাণ্ডা সহ জেলার বিভিন্ন আসনে নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে এসে গণভোট নিয়ে এসব কথা জানান। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গত 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে নির্বাচনী প্রচার। শুক্র ও শনিবার নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর সহ বিভিন্ন আসনে নির্বাচনী পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গেছেন রাষ্ট্রের আইন কর্মকর্তা সহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তারা বলছেন, গণভোটের মাধ্যমে দেশের জনগণই ঠিক করবে কেমন হবে আগামীর বাংলাদেশ। জনগণের মালিকানা বাংলাদেশে সুনিশ্চিত করার জন্য জনগণ যা যা করা দরকার তাই করবে, তারই অংশ হিসেবে আজকে গণভোট আসছে। হা যুক্ত হলো, কিন্তু যদি সরকার যে গঠন করবে সে যদি আন্তরিকতা না থাকে, তখন এই হা দিয়ে কিন্তু কোনো কার্যকারী হবে না। আমরা এখানে আসছি কোনো দলের ক্যান্ডিডেটের জন্য না, আমরা আসছি রাষ্ট্রের কর্মকর্তা হিসেবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, এই নির্বাচন কিভাবে হবে, নির্বাচন পরিবেশ আসছে কিনা, এগুলো দেখার জন্য। তবে এ নিয়ে ভিন্ন কথাও বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তারা বলছেন, দেশের জনগণ দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। ভোটাররা সামনের নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবে। প্রায় 18টি বছর মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, ভোট দিতে পারে নাই। আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে। কাজে জনগণ এই সুযোগটা কাজে লাগাবে। সাধারণ মানুষের হাতে ক্ষমতা দিবে, সাধারণ মানুষ হ্যাঁ ভোট দিবে না ভোটের পক্ষে যাবে, এটা সাধারণ মানুষের মতামত দিবে। জনগণের কাছে সুস্পষ্ট না করে এই ভোটটা দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এটা কিছুটা জনমতকে ট্যাম্পারিং করাও বটে। এদিকে গণভোট ডেমোক্রেটিক বিউটি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে ব্যাপক প্রচার চালানো হলেও এখনো হ্যাঁ ও না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কথা বলছেন নানা শ্রেণী পেশার ভোটারও। জনগণের জন্য কোনটা মঙ্গলজনক হয় সেভাবেই তারা গণভোটে অংশগ্রহণ করবে। কোথায় ভোটটা দিলে আমাদের জন্য, জনগণের জন্য কল্যাণকর হবে, কোনখানে না দিলে কল্যাণকর হবে না, সেটা জনগণ জানে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন, 12 দলীয় জোট সহ দেশের 38টি রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর জুলাই সনদ বাস্তবায়নে এই গণভোটের উদ্যোগ নেয়। আল ইমরান, 71।